হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি এক নামের প্রথম দিনের ব্লগটি নিয়ে। আর সকালবেলায় দেখো আমার বাড়িতে কত কী দিয়ে গেছে। এগুলো হচ্ছে সব কমিটির থেকে দিয়ে গেছে, কারণ যতগুলো দল যেই বাড়িতে উঠেছে তাদেরকে চা, মুড়ি, বিস্কিট সব করে করে দিয়ে আসতে হবে। আর আমি এক হাঁড়ি চা অলরেডি বসিয়ে দিয়েছি, আদা দিয়ে, লাল চাই হবে। আর এটা খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ একটা দল নামার টাইম হয়ে গেছে। ওটা হচ্ছে আমাদের পাড়ারই দল। দেখো দলেরা নামলে পরে এদের চা, মুড়ি, বিস্কিট সবই দিয়েছি, এরা সবাই খাচ্ছে। এইভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হবে। আমি তো একা পাবো, আরেকটা দিদি যাবে আমার সাথে। আর এরা হচ্ছে প্রথম দল উঠেছে। আর দলও তুলতে হয়, আমাদের কালীভিটার থেকে দল তুলে কুলো মাথায় নিয়ে সুন্দর করে পুরো মণ্ডপটা পরিক্রমা করে। আমি দল তোলারও একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যখন আমি কুলো মাথায় নেব। আর তারপরে দেখো দ্বিতীয় দল উঠছে, তখন আমি কুলো মাথায় নিইনি, আমাকে বলেছিল কিন্তু আমি নিইনি। আর এটা হচ্ছে মানে পা ধোয়াচ্ছে, তারপরে তিলক করবে সব। তারপরে দল তুলে দিয়ে আমি চলে এসেছি একটুখানি রান্নার এই জায়গাটায়। আমি বলছি দেখি কোনো হেল্প লাগে কি, এদেরকেও চা দিতে হবে। তার বলছি চাটা একটু পরে দেবো, আগে ওই দিকটা দেখিয়ে নিই। আর এটা হচ্ছে সন্ধ্যের কিছু, মানে সন্ধ্যের একটু আগে আগে। আর গানটা করে একদম সত্যি সত্যি নতুন নতুন যে হিন্দি গান হয়, হিন্দি বাংলা এইসব গানের সুরে, রাগিনী সুরে হয় না। আমার ভালো লাগে না রাগিনী সুরটা, কিন্তু আমি জানি হরে কৃষ্ণ নামটা অ্যাকচুয়ালি এই রাগিনী সুরেই করা ওটা উচিত, কিন্তু যখন যেরম চলে। তারপর রাত হয়ে গেলে তো দুষ্টুর তো বায়না, একটার পর একটা খাবার দাবার। আর এদিকে পুরো মেলার মতো প্রচুর দোকান বসেছে। আমি সবকটা দোকান তুলিনি, আমি খেতে এসেছি হচ্ছে দই ফুচকা। দই ফুচকাটাই আমার একমাত্র ভালো লাগে। তারপর শুরু হয়ে গেছে সন্ধ্যে আরতি। সন্ধ্যা আরতির সময় এমন কোনো লোক নেই যারা আর কি নাচে না ভগবানের সামনে। দুই হাত তুলে নিজেকে উজাড় করে দেওয়া, মানে এত সুন্দর লাগে সন্ধ্যা আরতিটা দেখার মানে জন্য সবাই দৌড়ে দৌড়ে চলে আসে, যে যেখানেই থাকুক না কেন। আর এবার আমাদের ঠাকুরের পুরো মণ্ডপটা এত সুন্দর সিনারি দিয়ে সাজিয়েছিল। আর দেখো সামনে আমি দেখেছো ছোট্ট ছোট্ট আরও কত গোপাল এসছে এই বৃন্দাবনে ঘুরতে। এটা হচ্ছে মধুর বৃন্দাবন, অনেকগুলো গোপাল এসছে, যার বাড়িতে গোপাল আছে সবাই নিয়ে আসে। আর তারপরে যে এদিকে আমিও একটুখানি সন্ধ্যা আরতির সময় নাচ করেছিলাম, কিন্তু আমার ভিডিওটা কে করে দেবে, তাই ফোনটা রেখে করেছিলাম। আর ওই দেখো পেছনে সবাই আনন্দ করছে। সন্ধ্যা আরতি মানে এত সুন্দর, যেই কয়দিন আমাদের এখানে প্রোগ্রাম থাকবে সন্ধ্যা আরতির সময় সবাই নিজেকে একদম সত্যি উজাড় করে দিয়ে মন খুলে নাচে। আর আমাদের গুরু বাবাও ভীষণ আনন্দ করে। তারপরে এখানে রাতের খাওয়া দাওয়া দিচ্ছে, আমিও কিছুক্ষণ দিয়েছি। আমি বেশিক্ষণ নিচু হয়ে হয়ে দিতে পারি না, আমার প্রচণ্ড পিঠের মধ্যে আমার খুব ব্যথা করে। আর ওইদিকে দেখেছো উনুন কিন্তু এক সেকেন্ডের জন্য কামাই নেই। সকালবেলার থেকে শুরু হয় 9টার থেকে রাত 12টা পর্যন্ত উনুন চলবে। আর এটা সবাই হাতে হাতে করে। আর যখন রাত তখন কটা বাজে, 11:30 বাজে, যে আমিও খেতে বসে গেছি ডাল আর চচ্চড়ি। কিন্তু আমি খুব ভালোবাসি এই জিনিসটা, মানে ভগবানের এই প্রসাদটা অনেকের কপালেই থাকে না, কিন্তু আমি না এইবার কেন আমি জানি না, আমি খেতেই পারিনি। আমি বসেছি ঠিক আছে, কিন্তু আমি ঠিকমতো পরিষ্কার করে খেতেই পারিনি। আর ডাল চচ্চড়ি আমার খুব ভালো লাগে। আর এত গরম ছিল, কারণ সাথে সাথে নামাচ্ছে দিচ্ছে, একভাবে উনুন জ্বলছে। আর সবাই পাড়ার সবাই মিলে সবজি কাটে, কখনও কারোর বলতে হয় না যে কেটে দাও, যে যখন যেখানে সময় পায় সেখানেই কাজ করে। এটা আমাদের গ্রামের খুব ভালো একটা দিক। তারপর হচ্ছে রাত, এটা তখন 12টার পর, এটা তখন দেখো পুরো প্রায় এখানে পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা কয়েকজনই রয়েছি। আর এদের গান শুনছি আর কি। আর এখানে শুনতে শুনতে ওরাও হঠাৎ করে আসরে যে ওরা মানে নেচে নেচে আর কি গান করছিল, ওরা আমাদের টেনে তুলে নিয়ে গেল। তারপর আমরাও খুব সুন্দর মানে নেচেছি আর কি, ওদের সাথে সাথে আনন্দ করেছি। সেই ভিডিওটা নেই, সেই ভিডিওটা আমার ফোনে কী করে থাকবে, আমি তো নাচ করছিলাম। তা ভালো লাগছিলো, কারণ আসর ফাঁকা ছিল, আমি আমার যা মানে কয়েকজনই ছিলাম আশেপাশে, 5-6 জন। খুব মজা হচ্ছিল।
তারপর হচ্ছে এই দলটা উঠলো, তখন হয়তো রাত 2টো বাজে, তখনও পর্যন্ত এখানে বসেছিলাম। এই দলটা আমার খুব হাসি পায়, কারণ এখানে 4জন চিনি ছাড়া চা খায় আর একজন হচ্ছে চিনি দিয়ে চা খায়। তাই আমি সামনে বসেছিলাম, তাই দেখে দেখে হাসছিল, কারণ চিনতে পেরেছে যে এই বৌদি তো চা দিতে গেছিলো সকালবেলায়। তারপরে তোমার হচ্ছে এদের গান কিছু, এরা আবার খুব সুন্দর গান করেছে, খুবই সুন্দর গান করেছে, কিন্তু কিছুটা শোনার পর এত ঘুম আসছিলো, তার জন্য বাড়ি চলে এসেছি, কারণ দুষ্টু আমার সাথে বসেছিল, ঘুমায়নি। আর এখানেই আমার প্রথম দিনের নামের এই ব্লগটি শেষ করছি। আবার তারপরের পরবর্তী ব্লগ আবার শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।